আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আজকে আমি চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু পাখির খোঁজে। দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা কত ঝলমলে, চমৎকার। তো আমি প্রথমেই কাজলা গেট দিয়ে প্রবেশ করে তারপরে চলে আসলাম সেই বিখ্যাত প্যারিস রোডে। এই সেই রোড যেখানে কত যুগলের অমর প্রেম কাহিনী লুকায়িত আছে প্রতিটি পরতে পরতে। তো যাই হোক, তারপরে আমি এগিয়ে গেলাম আমার গন্তব্যে, পাখির খোঁজে। পশ্চিম পাড়াতে যেখানে মেয়েদের হলগুলো আছে ঠিক তার পাশে একটি পুকুর, একদম নিরিবিলি একটি জায়গা যেখানে পাখিদের জন্য অভয় আশ্রম বলা যেতে পারে। দেরি না করেই আমি আমার ক্যামেরাটা বের করে সেট করে নিলাম, তারপরে অপেক্ষা করতে লাগলাম কখন সেই পাখিদের প্রতীক্ষিত ক্লিপগুলো নিতে পারবো। তো একটু পরে লক্ষ্য করলাম যে দূরে কিছু পাখি দেখা যাচ্ছে একটি ডালে বসে, এই প্রখর রৌদ্রে তারা বিশ্রাম নিচ্ছে। এরপরেই ফোকাস করলাম এক জোড়া বালিহাঁসের দিকে, যারা চমৎকারভাবে সঙ্গীকে সাথে নিয়ে পুরা পুকুর ঘুরছে আর মুখ ডুবিয়ে ডুবিয়ে ক্ষুদিপোনা টোপাপোনা ছোট মাছ ধরে ধরে খাচ্ছে। আর এইদিকে আমার আনাগোনা টের পেয়ে একটা পানকৌড়ি সোজা উড়ে গেল। উড়ে যে লাভ নাই, তোমাকে আমি ঠিকই ধরে ফেলবো। তারপর পানকৌড়িটি উড়ে এসে গাছের ডালে বসে ডানা ঝাপটাচ্ছিল। হঠাৎই আমার চোখ গেল আরেক দিকে। আরে, এই যে বক পাখি, এর নাম ছোট বগা। ও গাছের একদম মাথায় বসে ঠোঁট দিয়ে ঠোকরায় ঠোকরায় কি যেন ধরে খাচ্ছিল, হয়তো বা কোনো পোকামাকড় হবে। এটি বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় পাখি। তারপরে আরেক পাশে, আরে, এই যে একদল ব্ল্যাক ক্রাউন নাইট হেরন, এরা যেখানেই থাকে পুরো গোষ্ঠী শুদ্ধ নিয়ে থাকে। আর এই পাশে ওই যে কাপল ছিল একজোড়া বালিহাঁস, তারা। এই পাশে লক্ষ্য করছিলাম একটা কাঠবিড়ালি অনেকক্ষণ ধরে কি যেন খুঁজছে মাটিতে। তারপর দেখলাম যে ও খাবারের অন্বেষণে বের হয়েছে। উপরে তাকাতেই দেখি একটা উডপিকার। এই ছিল আমার আজকের ক্লিপগুলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ধন্যবাদ।